হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদিও বয়সের দিক দিয়ে কম, কিন্তু মক্কার জমিনের কেউ না জানলেও আসমান এবং জমিনের মালিক আল্লাহ তিনি জানতেন যে মক্কার জমিনে রাহমাতাল লিল আলামিন বিশ্ব নবী সরকার দু আলমকে নবী বানায়া পৃথিবীতে পাঠাইবেন। কুরাইশ বংশের লোকগুলো, বাচ্চাগুলো, সন্তানগুলো যখন কাবা ঘর গঠন করার জন্য তারা নিজের অবস্থান থেকে যখন মালামাল কাবা ঘরের সামনে উপস্থিত করতে শুরু করলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মজলিসের ভিতরে উপস্থিত। তখন তারা তাদের পরন থেকে লুঙ্গি খুলে, অর্থাৎ ফরজ সতরকে দূর করে দিয়ে তারা তাদের লুঙ্গির মাধ্যমে মাথায় বিরা বানিয়ে ওই বিরার উপর দিয়ে তারা ইট, পাতির, বাবালি এগুলো স্থাপন করতে শুরু করলেন, আনা নেওয়া করতে শুরু করলেন। কিন্তু ওই সময়ের ভিতরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে লাগলেন সকল বাচ্চাগুলো, সকল যুবকগুলো তাদের লুঙ্গির মাধ্যমে তারা মাথায় বিরা বানিয়ে নিল, শরীরের ভিতরে 3 কোয়ার্টার পরানো আছে, কিন্তু আমার ভাতিজা মুহাম্মদ তার শরীর থেকে লুঙ্গি না খুলে খালি মাথায় যখন এই ইট পাথরগুলো নিতে শুরু করলো, তার গায়ের উপরে দাগ পড়ে গেল, মাথার উপরে দাগ পড়তে শুরু করলো। আল্লাহর নবীর চাচা আব্বাস ডাক দিয়ে বলে, ভাতিজা, সকল বাচ্চাদের মতো, সকল ছেলেদের মতো তুমিও তোমার শরীরের ভিতর থেকে লুঙ্গি খুলে মাথায় বিরা বানিয়ে নাও। এই কথা বলার পরে আল্লাহর নবী অস্বীকার করলেন, অসম্মতি প্রকাশ করলেন। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় যখন দাগ পড়ে যাইতে শুরু করলো, এদিক দিয়ে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, আমার ভাতিজা মুহাম্মদ তার শরীরের ভিতরে দাগ পড়ে যাবে, তার মা নাই, তার বাবা নাই, এতিম সন্তান, আমি চাচা তাকে কোনোভাবেই শরীরের ভিতরে স্পট পড়ুক এটা আমি আব্বাস দিতে পারি না। এই চিন্তা করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাতের ভিতরে টান দিয়ে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীরের ভিতর থেকে লুঙ্গিটা খোলার জন্য যখন লুঙ্গি ধরে টান দিলেন, আল্লাহর নবী সরকার দু আলম টান দেওয়ার সঙ্গে সঙ্গে জমিনের ভিতরে বেহুশ হয়ে পড়ে গেলেন। নবীজি জমিনের ভিতরে বেহুশ হয়ে পড়ে গেলেন। কতক্ষণ পরে যখন আবার হুশ ফিরে আসলো, মানুষ শরীরের ভিতরে পানি দিতে শুরু করলো, মাথায় মুখে পানি ছিটাইতে শুরু করলো। জিজ্ঞাসা করা হলো, হুশ আসার পরে জিজ্ঞাসা করা হলো, মুহাম্মদ তুমি কিভাবে তুমি হুশ হারিয়ে ফেললে কেন? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, যখন আমার চাচা আমার শরীরের ভিতরে লুঙ্গি ধরে টান দিল, আমি আমার চোখের সামনে এত বড় অদ্ভুত একটা প্রাণী দেখতে পেলাম, এত বড় ভয়ঙ্কর একটা বস্তু আমার চোখের সামনে দেখতে পেলাম, যেই বস্তু দেখার সঙ্গে সঙ্গে আমি বেহুশ হয়ে জমিনের ভিতরে পড়ে গেলাম। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত লাভ করলেন, নবুয়ত লাভ করার পরে এবার বিশ্ব নবী সরকার দু আলমকে জিজ্ঞাসা করা হলো, তুমি যে 27 বছর বা 25 বছর বয়সে তোমার চাচা আব্বাস তোমার শরীরের ভিতরে থেকে যে লুঙ্গি খোলার জন্য চেষ্টা করেছিল, তুমি জমিনের ভিতরে শুয়ে পড়েছিলে, জমিনের ভিতরে পড়ে গিয়েছিলে, এটার মূল মাকসাদ কি ছিল? আল্লাহর নবী বলেন, যেই সময় আমার চোখের সামনে অদ্ভুত একটা প্রাণী আমি দেখতে পেয়েছিলাম, এই প্রাণীটা দুনিয়ার কোনো প্রাণী নয়, এই বস্তুটা দুনিয়ার কোনো বস্তু নয়, বরং আমি নবুয়ত পাওয়ার পরে বুঝতে পারলাম এটা হলো স্বয়ং আল্লাহর পক্ষ থেকে পাঠানো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা পাঠিয়ে তার শরীরের ভিতর থেকে সতর চলে যাবে, তার ফরজ তরক হয়ে যাবে, এটা আল্লাহ তাআলা চায় নাই। কেন? বিশ্ব নবী সরকার দু আলমকে আল্লাহ তাআলা নবী বানাবেন, আল্লাহর পার্লামেন্টের সিদ্ধান্ত। কথা ঠিক না?
আল্লাহর পার্লামেন্টের সিদ্ধান্ত অনুযায়ী রাসূল তাকে নবী বানাবেন, আল্লাহ তাকে নবী বানাবেন, এই চিন্তা ভাবনার ভিতর দিয়ে রাসূলের মাধ্যমে কোনো অপরাধ, কোনো গুনাহ সংগঠিত হয় নাই। প্রিয় হাজিরিন, এবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কাজগুলো আস্তে 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 40 বছর যখন পা রাখলেন, এমন সময় আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার ভিতরে চিন্তা পেরেশানি ঢুকাইয়া দিলেন। পেরেশানি কি ঢুকাইয়া দিলেন? আল্লাহর নবীর মাথার ভিতরে চিন্তা ঢুকাইয়া দিলেন, আমি 17 বছর বয়স থেকে 40 বছর পর্যন্ত তো মোট হলো 23 বছর সময়। এই 23 বছর সময় আমি মানুষের মাঝে শান্তি প্রতিষ্ঠার কাজ করেছি। এই 23 বছর সময় আমি মানুষের মাঝে দাওয়াতের কাজ করেছি, মানুষকে জুলুম থেকে ফিরিয়ে আনার জন্য আমি চেষ্টা করেছি, আমি সংঘ গঠন করেছি, কিন্তু এরপরেও আমি কেন এই কাজগুলো করতে পারি নাই? রাসূল চিন্তায় পড়ে গেলেন। রাসূল একে একে ধ্যানে মগ্ন হয়ে গেলেন। হেরা গুহার ভিতরে আল্লাহর নবী অতিক্রম করতে শুরু করলেন, সময় বাস্তবায়ন করতে শুরু করলেন। হেরা গুহার ভিতরে আল্লাহর নবী ধ্যানে বসে থাকেন, চিন্তা করেন আমি 23 বছর সময় আমি কোথায় অতিক্রম করে দিলাম, যে 23 বছর সময়ের আমার ফলাফল হলো শূন্য। আমি সংঘ গঠন করলাম, কিন্তু মানুষের মাঝ থেকে সুদ চড়াইতে পারি নাই, মানুষের মাঝ থেকে মারামারি সরাইতে পারি নাই, মানুষের মাঝ থেকে কাটাকাটি সরাইতে পারি নাই, মানুষের মাঝ থেকে জুলুম নির্যাতন এগুলো সরাইতে পারি নাই। প্রিয় হাজিরিন, বলেন তো দেখি, এখন থেকে 50 বছর পূর্বে যে বাংলাদেশ স্বাধীন হয়েছিল আর বর্তমানের বাংলাদেশ ব্যবধান আছে না নাই? কথা বলেন, আছে না? 50 বছর পূর্বের বাংলাদেশ বর্তমানের বাংলাদেশ অনেক ব্যবধান। কোন দিক দিয়ে ব্যবধান? আগামী অতীত ধরেন 15 বা 10 বছর পূর্বের মানুষের অবস্থানের দিকে যদি তাকানো যায়, 20 বছর অবস্থানের যদি ওই দিকে তাকানো যায়, তাহলে বর্তমান যেমন মসজিদে তাবলীগের কাজ হচ্ছে, এই তাবলীগের কাজ কিন্তু 10 বছর পূর্বে এত ছিল না। কথা ঠিক না? মানুষ বর্তমান যেভাবে দাওয়াতে তাবলীগের কাজ করছে, এই কাজগুলো 10 বছর পূর্বে এত পরিমাণ ছিল না যত পরিমাণ বর্তমান চলছে। বর্তমান যেমন সারা বাংলাদেশের ভিতরে প্রায় 3.5 লক্ষ মসজিদের মিম্বর থেকে প্রতি শুক্রবার মসজিদের খতিবগুলো কোরআন এবং হাদিসের আলোচনা করে মানুষকে হালালের পথে ডাকে, মানুষকে হারাম থেকে বেঁচে থাকার জন্য মানুষের মাঝে দাওয়াতের কাজ করে। কথা ঠিক না? এটা 30 বছর পূর্বে, 15 বছর পূর্বে এই পরিমাণ ছিল না যে পরিমাণ বর্তমান হয়েছে। বর্তমান যে পরিমাণ বক্তা আর ওয়াজ মাহফিল বাংলাদেশে হচ্ছে, এই পরিমাণ মাহফিল আর এই পরিমাণ বক্তা বাংলাদেশে 20 বছর পূর্বে ছিল না। এখন যে পরিমাণ হয়েছে, বর্তমান যে পরিমাণ উলামায়ে ইকরাম মসজিদ মাদ্রাসা বাংলাদেশে স্থাপন হয়েছে, এই পরিমাণ মসজিদ মাদ্রাসা 10 বছর বা 20 বছর পূর্বে বাংলাদেশে ছিল না। এরপরেও এই মসজিদ মাদ্রাসাগুলো থেকে উলামায়ে ইকরাম যে তৈয়ার হচ্ছে, গঠন হচ্ছে, ওনারা মানুষের মাঝে হালালের দাওয়াত দিচ্ছে। কথা ঠিক না? মানুষের মাঝে হালালের দাওয়াত দিচ্ছে, হারাম থেকে বেঁচে থাকার জন্য চেষ্টা করছে, কিন্তু এটাকে আদৌ কি হচ্ছে? এখন থেকে 10 বছর পূর্বে সুদের যে হার ছিল, এর চাইতে সুদের ব্যবসা কমছে না বাড়ছে? বাড়ছে। এর চাইতে সুদের ব্যবসা কমে নাই, বরং বাড়ছে। মানুষ 10 বছর পূর্বে যে পরিমাণ মানুষের উপর জুলুম করত, এই জুলুমের অবস্থান কমে নাই, বরং দিন দিন বেড়েই চলছে। এই সব কিছু অবস্থান মানুষ পীরের খানকা থেকে শুরু করে স্বাভাবিক খানকা পর্যন্ত মানুষের মুরিদান বাড়ছে, কিন্তু অন্যায় কোনো দিক দিয়ে কমে নাই, বরং দিন দিন বেড়েই চলছে। এই সব কিছু বেড়ে চলার পিছনে কারণ কি? এটা বর্তমান এই সময়ের ভিতরে হেফাজত বলেন, জামাতে ইসলাম বলেন বা খেলাফত বলেন, বাংলাদেশের যত রাজনৈতিক দলগুলো আছে, উলামায়ে ইকরামের যত খেলাফত প্রতিষ্ঠার জন্য যত দল আছে, যত টুপিওয়ালা আছে, সব এক টেবিলে বসে ওনাদের ফলাফল বাহির করা দরকার। যে 15 বছর পূর্বে যে পরিমাণ দাওয়াতের কাজ ছিল, তার চাইতে এখন দাওয়াতের কাজ বেশি হচ্ছে, কিন্তু মানুষের মাঝে পরিবর্তন আসছে না কেন? এটা আমাদের দুর্বলতার বড় কারণ। কথা ঠিক না? এটা চিন্তা করা দরকার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই ধ্যান মগ্ন ছিলেন, আল্লাহর নবী যখন এই ধ্যানে মগ্ন ছিলেন, হেরা গুহার ভিতরে বসে বসে যখন অবস্থান করতে শুরু করলেন, একদিনের ঘটনা, আল্লাহর নবীর কাছে চলে আসলেন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা আল্লাহর নবীকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি পড়েন, ইকরা। আল্লাহর নবী বলেন, আনা বিকারিন, আমি তো পড়তে জানি না।
আল্লাহর নবীকে আবার বললেন ইকরা, পড়েন। আল্লাহর নবী বললেন আনা বিকরিন, আমি তো পড়তে জানি না। এভাবে তিনবার বলার পরে আল্লাহর নবীকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এভাবে বুকের সাথে বুক লাগায়া এত পরিমাণ জোরে একটা চাপ দিলেন। চাপ দেওয়ার পরে এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে শুরু করলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আল্লাহর নবীর যখন বলতে শুরু করলেন ইকরা, পড়েন, বিসমি রাব্বিকাল্লাযী খলাক, আপনার প্রভুর নামে পড়েন যেই প্রভু আপনাকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এবার আল্লাহর নবীকে যখন বুকের সাথে বুক লাগায়া জোরে চাপ দিলেন, নবীজির বুকের সাথে বুকটা লাগায়া চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে এবার আল্লাহর নবীকে জিবরাইল ডাক দিয়ে বলেন পড়ো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আল্লাহর নবী আবার পড়তে শুরু করলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। এভাবে আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে যে 5টা আয়াতে কারিমা দিয়ে রাসূলের কাছে প্রেরণ করেছিলেন, আল্লাহর নবীর সাথে জিবরাইলের বুক লাগানোর সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তার দিলের ভিতরে এমন ভাবে আয়াতগুলো ফিটিং করে দিলেন, আল্লাহর নবীর জবান দিয়ে এক এক করে 5টা শব্দ সঙ্গে সঙ্গে বাহির হয়ে গেলে, সাথে সাথে 5টা শব্দ বাহির হয়ে গেলেন। প্রিয় হাজিরিন, এখান থেকে বোঝার বিষয় হলো আল্লাহর নবী বললেন আনা বিকরিন, আমি তো পড়তে জানি না। রাসূল সত্যিকার অর্থেই তখনও পর্যন্ত পড়তে জানে না। কেন? আল্লাহর নবীকে দুনিয়াতে কাউকে নবীর উস্তাদ কাউকে বানাবে এটা আল্লাহ জমিনে চায় নাই। কথা ঠিক না? বলেন, আপনাদের ইমাম আমি এই চেয়ারে বসা, এখন যদি আমার কোনো উস্তাদ এখানে চলে আসে, আপনারা না চিনলেও আমি তো আমার উস্তাদকে চিনতে পারবো। কথা ঠিক না? আমি আমার উস্তাদকে চিনতে পারবো, তখন আমার উস্তাদের সামনে আমি এই চেয়ারে বসে থাকা এটা আমার জন্য বেয়াদবি হয়ে যাবে। কথা ঠিক না? তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বানাবেন পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মহামানব, সেই নবীকে দুনিয়ার কারো কাছে শিক্ষা গ্রহণ না করায়া স্বয়ং আল্লাহ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে শিক্ষা পৃথিবীতে প্রেরণ করে দিলেন। আর এই শিক্ষা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখলেন। শিখার সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যে আয়াতগুলো নিয়ে আসলেন, আল্লাহর রাসূল সেই আয়াতগুলো জবান দিয়ে একে একে সবগুলো আয়াত তেলাওয়াত করে শোনায় দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জানেন আমার রাসূল দুনিয়াতে কাউকে উস্তাদ মানবে না, একমাত্র রাসূলের উস্তাদ স্বয়ং আল্লাহ। কথা ঠিক না? একমাত্র রাসূলের উস্তাদ হলেন স্বয়ং আল্লাহ। কেন? রাসূল যদি কাউকে দুনিয়াতে উস্তাদ বানাইতেন তাহলে সে উস্তাদ অবশ্যই রাসূলের চাইতে বড় হতে হতো, কিন্তু রাসূলের চাইতে বড় দুনিয়াতে কেউ নাই। সেই হিসাবে আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার কারো শিক্ষা গ্রহণ না করায়া একমাত্র আল্লাহর পক্ষ থেকে যে শিক্ষা, আল্লাহর পক্ষ থেকে যে কালাম দুনিয়াতে প্রেরণ করেছেন, এই কালামের শিক্ষা জিবরাইল আমিনের মাধ্যমে আল্লাহ শিখাইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, সেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আনা বিকরিন, আমি তো পড়তে জানি না। রাসূল কখন পড়তে শুরু করলেন? যখন বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, আপনি পড়েন, আপনার প্রভুর নামে পড়েন। প্রিয় হাজিরিন, আজকে আমরা দেখি পৃথিবীতে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, এই সবগুলোর ভিতরে যে বইগুলো, যে ক্লাসগুলো করানো হয়, এই ক্লাসগুলোর ভিতরে আল্লাহর নামের শিক্ষা কখনো দেওয়া হয় না। কথা ঠিক না? আল্লাহর নামের শিক্ষা দেওয়া হয় না। যে কারণে আল্লাহর নামের শিক্ষাগুলো না দেওয়ার কারণে আজকে যে স্কুল, কলেজ, ভার্সিটি, ইউনিভার্সিটি, আমরা বলি আপনার সন্তানকে ডাক্তার বানান, আমাদের ডাক্তারের প্রয়োজন আছে। আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানান, আমাদের ইঞ্জিনিয়ারের প্রয়োজন আছে। আপনার সন্তানকে পাইলট বানান, এটা দেশের জন্য সম্পদ। আপনার সন্তানকে বিসিএস বানান, এটা দেশের জন্য সম্পদ। কিন্তু সর্বপ্রথম আপনার সন্তানকে আল্লাহর নামের কোরআন শিক্ষাটা দিলের ভিতরে ঢুকাইয়া দেন। আপনার সন্তান ভবিষ্যতে ডাক্তার, ইঞ্জিনিয়ার হওয়ার পরেও মানুষের উপর জুলুমের পরিবর্তে বরং মানুষের উপর ইনসাফ প্রতিষ্ঠা করার চেষ্টা করে।
কথা ঠিক না? একমাত্র পৃথিবীতে দেখা যায় বড় বড় ডিগ্রি অর্জন করার পরেও, ডাক্তার হওয়ার পরেও, ডক্টর হওয়ার পরেও সন্তানের হাতে বাবার জবাইকৃত লাশ আছে না নাই? বাবার হাতে, সন্তানের হাতে মায়ের জবাইকৃত লাশ এগুলো আছে। কেন? একমাত্র কারণ হলো শুরুতে ওই সন্তানের দিলের ভিতরে আল্লাহর নামের শিক্ষা না দেওয়ার কারণে সে শিক্ষায় ডিগ্রি অর্জন করেছে বটে, কিন্তু সে আল্লাহর পক্ষ থেকে যে মানুষ বানানো দরকার ছিল, আল্লাহ যে মানুষের কথা ঘোষণা করেছেন, এই মানুষ সে সত্যিকার অর্থে মানুষ হতে পারে না। কথা ঠিক না? মানুষ হতে পারে নাই। মানুষ না হওয়ার কারণে মানুষটা ঢাকা ভার্সিটিতে পড়ার পরেও, রাজশাহী ভার্সিটিতে পড়ার পরেও, জাহাঙ্গীরনগর ভার্সিটিতে পড়ার পরেও মানুষটা হালাল হারাম বুঝে না। মায়ের সামনে মায়ের লাশটাকে যখন তার সামনে এনে উপস্থিত করা হয়, ওই লাশটাকে সামনে নিয়ে দোয়া করবে, জবান দিয়ে দোয়া শব্দগুলো বাহির হয় না। মায়ের লাশটাকে সামনে নিয়ে কি পড়বে, ওই সময় সে বড় এতিম হয়ে যায়। হলো ছোট্ট সময়ে সন্তানকে কোরআনের তালিম না দেওয়ার কারণে। এজন্য ভাই বলি, আপনারা গত সপ্তাহে, গত প্রায় বুধবার বা বৃহস্পতিবারে আপনারা দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে একটা ছেলে, যে ছেলের নাম হলো তোফাজ্জল। এই তোফাজ্জল নামক ছেলেটাকে যেভাবে বিশ্ববিদ্যালয়ের ছেলেরা তাকে ভাত খাওয়ায়া, সামনে বসায়া ভাত খাওয়ায়া, তাকে কুছায়া লাঠি দিয়ে পিটায়া তাকে এমনভাবে জমিনের ভিতরে হত্যা করেছে। শুধু হত্যা করেছে তাই নয়, বরং তাকে জিজ্ঞাসা করা হয়েছে, তোমাকে যে ভাত খাওয়ানো হলো, ভাত খাবার কি মজা হয়েছে কিনা? এই কথা জিজ্ঞাসা করার পরেও সন্তানটাকে মেরে ফেলা হয়েছে। প্রিয় হাজিরিন, এই সন্তানটাকে মারার পিছনে কারণ কি? সন্তানটা শুনেছি তার বোনের পক্ষ থেকে শুনেছি সে মানসিক একজন রোগী ছিল, সে মানসিকভাবে দুর্বল ছিল। তাদেরকে জিজ্ঞাসা করা হলো, কেন তোমরা মারলে? তারা বলে যে আমরা সন্দেহজনক চোর মনে করে তাকে পিটিয়ে দিয়েছি। সন্দেহজনক চোর মনে করে একজন ঢাকা ভার্সিটির পড়ুয়া ছাত্রকে মারার অধিকার কারণ নাই, বরং যদি তার প্রতি সন্দেহই হয়ে থাকে, কিন্তু তাকে সন্দেহ করে প্রশাসনের হাতের ভিতরে তুলে দেওয়া, এটা হলো তাদের কাজ। কিন্তু মারার অধিকার পৃথিবীতে কেউ কাউকে দেয় নাই। কথা ঠিক না? কেন মারছে? মারার পিছনে কারণগুলো তার ভিতরে কোরআন হাদিসের জ্ঞান না থাকার কারণে তারা মারছে। আমরা খুশিয়ে বরং তাদের ইতিহাস তালাশ করে দেখা গিয়েছে, তারা ওই সমস্ত মানুষ, যেই সমস্ত মানুষের নাম ব্যবহার করে ইতিপূর্বে আমাদের দেশের উপর জুলুম করা হয়েছিল, নির্যাতন করা হয়েছিল, এই নির্যাতনের একটা অংশ তাদেরকে এই কলেজের ভিতরে মেরে হত্যা করে তার লাশটাকে এমনভাবে মেরেছে পৃথিবীর জমিনে। আমার মনে হয় দেশের ভিতরে এমন কোনো মানুষ নাই, তার মায়ের দেখার পরে, তার মৃতদেহটা দেখার পরে তার চোখ দিয়ে পানি আসে। কথা ঠিক না? এই সব কিছুর পিছনে কারণ কি? কারণ হলো আমাদের বিশ্ববিদ্যালয়গুলো, যে বিশ্ববিদ্যালয়গুলো আমাদের দেশের ট্যাক্সের টাকা দিয়ে চলে, যে বিশ্ববিদ্যালয়গুলো আমাদের দেশের রিক্সা চালকের টাকা দিয়ে চলে, এই সব কিছু টাকাগুলো নেওয়ার পরেও মানুষের উপর জুলুম করা হচ্ছে, সন্তানদেরকে মারা হচ্ছে। এটার পিছনে একমাত্র কারণ হলো এই শিক্ষা গরু যাদেরকে মানা হয়, এরা মূর্খ মানুষগুলো দেশের ভিতরে শিক্ষা ভার্সিটির ভিতরে তারা নিয়োগ প্রাপ্ত হয়েছে। তাদের পক্ষ থেকে সন্তানগুলো কি শিখবে? তাদের পক্ষ থেকে সন্তানগুলো জুলুম আর নির্যাতন ছাড়া আর কিছুই শিখতে পারে নাই। কথা ঠিক না? এগুলো একমাত্র কারণ হচ্ছে কোরআনের শিক্ষা না থাকার কারণে। এজন্য ভাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের মাঝে কোরআন শিক্ষা দেওয়ার জন্য আল্লাহর নবী বললেন, তোমার সন্তানকে ডাক্তার বানাও, ডক্টর বানাও, ইঞ্জিনিয়ার বানাও। তোমার সন্তানকে যে শিক্ষায় শিক্ষিত তুমি করো না কেন, তোমার সর্বপ্রথম দায়িত্ব হলো তোমার সন্তানকে তুমি কোরআনের শিক্ষা দাও। আল্লাহর নবী বললেন, আমি যখন দাওয়াতের কাজ, আমার উপরে যখন জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন চলে আসলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে বলতে শুরু করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এই দিন এত পরিমাণ কষ্ট আমার হয়েছিল। আল্লাহর নবী বলেন, আমি ঘরের ভিতরে গিয়ে পয়গম্বরের স্ত্রী খাদিজাতুল কুবরাকে ডাক দিয়ে বলেন, খাদিজা জাম্বিলুনি, আমাকে কম্বল দাও, আমার বড় কষ্ট হচ্ছে। আল্লাহর নবী যখন ভার এই শব্দগুলো বলতে শুরু করলেন, আমাকে কম্বল দাও, কে জানি আমাকে আঘাত করেছে, কে জানি আমাকে বুকের ভিতরে ছাপ দিয়ে ধরেছে। এই শব্দগুলো বলার পরে আবার খাদিজাতুল কুবরা ডাক দিয়ে বলে, মনে হয় আপনার উপরে জিন ভূত আপনার উপরে আসর করেছে, যে কারণে আপনি কষ্ট পেয়েছেন। আল্লাহর নবীর স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন,
খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আমার স্বামী, চলেন আমার সঙ্গে। আমার চাচাতো ভাই ওয়ারাকা ইবনে নওয়াফেল সে ওই সময় খ্রিস্টানদের একটা ধর্মগুরু ছিল, যে খ্রিস্টানদের ধর্মগুলো ওয়ারাকা ইবনে নওয়াফেল, ওই ওয়ারাকা ইবনে নওয়াফেলের কাছে চলেন যাই, গিয়ে আপনার শরীরের ভিতরে ফু দেওয়ানি, আর আপনার শরীরের ভিতরে ফু দিয়ে দিলে আপনার শরীরটা সুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। পৃথিবীতে যেমন ভাবে সন্তান যখন রাত্রে বেলায় কান্না করে, ওই সন্তানকে সকাল বেলায় মসজিদের ইমামের কাছে নিয়ে আসে, আয়েশা বলে, হুজুর আমার সন্তানটা সারা রাত্র ঘুমাতে পারে নাই, সন্তানটাকে ফু দিয়ে দেন। ইমাম সাহেব ফু দিয়ে দেয়, সন্তানের শরীর সুস্থ হয়ে যায়, সন্তানের শরীরটা ভালো হয়ে যায়। খাদিজাতুল কুবরা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, চলেন যাই, আমার ভাই ওয়ারাকা ইবনে নওয়াফেলের কাছে যাই, গিয়ে আপনার শরীরের উপরে ফু দিয়ে আনি। বলেন তো দেখি, বিশ্ব নবীর শরীরের ভিতরে ফু দিবে পৃথিবীর জমিনে এমন কোন মানুষ আছে? পৃথিবীর জমিনে এমন কোন মানুষ নাই যে মানুষ রাসূলের শরীরের উপরে ফু দিয়ে দিবে। আল্লাহর নবীকে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন নিয়ে গেলেন ওয়ারাকা ইবনে নওয়াফেলের কাছে, হাদিসের কিতাবের ভিতরে পাওয়া যায় ওই সময় ওয়ারাকা ইবনে নওয়াফেলের চক্ষুগুলো ছিল অন্ধ, সে তার চোখ দিয়ে দেখতে পারে না। ওয়ারাকা ইবনে নওয়াফেলের কাছে যখন ঘটনা বর্ণনা করা হলো, ওয়ারাকা ইবনে নওয়াফেল তার চাচাতো বোন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বললেন, খাদিজা, তোমার স্বামীকে বলো তোমার স্বামীর সকল পরিচয়গুলো আমার কাছে উপস্থিত করার জন্য। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে শুরু করলেন, আমি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, আমি অমুক, আমার এই ঘটনা আছে, আমি এই করেছি, এভাবে আমি ধ্যান করেছিলাম, এই হেরা গুহার ভিতরে আমার উপরে এভাবে 5টা আয়াত নিয়ে আসা হলো। এবার ওয়ারাকা ইবনে নওয়াফেল ডাক দিয়ে বলে, ও আমার বোন খাদিজাতুল কুবরা, শোনো, তোমার যেই স্বামী সে সাধারণ দুনিয়ার কোনো মানুষ নয়, সে হলেন এমন একটা মানুষ, আল্লাহ তাআলা জমিনের ভিতরে আখিরি নবী হিসাবে এই মুহাম্মদ তোমার স্বামীকেই প্রেরণ করেছে। ওয়ারাকা ইবনে নওয়াফেল ওই সময় জানছেন যে বিশ্ব নবী সরকার দু আলম তিনিই হবেন যার উপরে। ওয়ারাকা ইবনে নওয়াফেল বলেন, তোমার সমস্ত ঘটনা শোনার পরে আমি এবার বুঝতে পারলাম তোমার উপরে যে ঘটনাগুলো হচ্ছে, এই ঘটনাগুলো সাধারণ কোনো ঘটনা নয়, বরং এই ঘটনাগুলো হলো তুমি বিশ্ব নবী একজন নবী হবে, তুমি হবে আখিরি নবী, তুমি হবে রহমাতাল লিল আলামিন, তুমি হবে সাইয়্যিদুল মুরসালিন, তুমি হবে দূরজাহানের বাদশা, তুমি হবে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মানব। তোমার উপরে এই সব কিছু থাকার পরেও আমি ওয়ারাকা ইবনে নওয়াফেল তোমাকে কিছু উপদেশ দেই, তোমাকে কিছু বিষয় সম্পর্কে আমি তোমাকে অবগত করাই। শোনো, তুমি বিশ্বনবী হবে, কিন্তু তোমার উপরে এত পরিমাণ জুলুম আর নির্যাতন স্টিম রোলার চলবে, এত পরিমাণ নির্যাতন আর স্টিম রোলার চলার পরে তুমি তোমার জন্মভূমি মক্কার জমিনে অবস্থান করতে পারবে না, বরং কাফের মুশরিক বেঈমানগুলো তোমাকে এখান থেকে তাড়িয়ে দিবে, তুমি মদিনার জমিনে যাবে, মদিনার জমিন থেকে তুমি বাদশা হয়ে মক্কার জমিনে ফিরে আসবে। আল্লাহ তাআলা তোমাকে দুনিয়ার বাদশাহীও দান করবেন, আল্লাহ তাআলা তোমাকে আখিরাতের বাদশাহীও আল্লাহ তাআলা তোমাকে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রাসূলকে বাদশাহী দেয় নাই, রাসূল মক্কার জমিনে ছিলেন একজন ধর্ম প্রচারক। প্রিয় হাজিরিন, রাসূলকে ওই সময় মানুষগুলো কি পরিমাণ বিশ্বাস করত, রাসূলকে আল আমিন বলে মানুষগুলো আখ্যা দিত। আল আমিন শব্দের অর্থ হলো বিশ্বাসী। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই সময় মানুষ সাদেক বলে, সাদেকিন বলে মানুষগুলো সাদেক শব্দ ব্যবহার করে সত্যবাদী বলে রাসূলকে আখ্যা দিত। কিন্তু এরপরেও রাসূল নিজের জন্য কোনো কিছু চাই নাই, আল্লাহর নবী উম্মতের জন্য ফিকির করে, উম্মতের জন্য চিন্তা ভাবনা করে আল্লাহর নবী জমিনের ভিতরে কাজ করার জন্য চেষ্টা করেছেন। নবীজি নিজের জন্য ব্যক্তিগত চাই নাই, যদি নবীর জন্য চাইতেন তাহলে রাসূল আল আমিন উপাধি পেয়েছেন, তাহলে রাসূল সাদেক
সত্যবাদী উপাধি পেয়েছেন। রসুলকে প্রস্তাব দেওয়া হয়েছিল মক্কার জমিনের সবচেয়ে ধনাঢ্য ব্যক্তি বানায় দেওয়া হবে, এরপরেও রসুল কথা শুনে নাই। আল্লাহর নবী এটাই প্রমাণ করে গেছেন দুনিয়াতে, যে সমস্ত রসুল দুনিয়াতে আগমন করেছে এবং রসুল পর্যন্ত যে রসুলগুলো আগমন করেছেন, এই সবগুলো রসুলের কাজ ছিল আল্লাহর জমিনের ভিতরে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করবে। এটার জন্য জন্মভূমি ছাড়তে হলে জন্মভূমি ছাড়বে, এটার জন্য রক্ত জড়াইতে হলে রক্ত জড়বে, এটার জন্য জীবন দিতে হলে জীবন দিবে। এরপরেও দ্বীনের পথ থেকে চুল পরিমাণ পিছপা হবে না। এটাই ছিল রসুলের কাজ। কথা ঠিক না? এটাই ছিল রসুলের কাজ। প্রিয় হাজরিন, পৃথিবীতে রসুল চলে গেছেন, রসুল রেখে গেছেন। রসুল বলেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামা ইকরাম হলো রসুলের ওয়ারিস, উলামা ইকরাম হলো রসুলের ওয়ারিস। এই সমস্ত উলামা ইকরাম জমিনের ভিতরে থাকবে, যারা রসুলওয়ালা কাজ করবে, যারা নবীওয়ালা কাজ জমিনের ভিতরে সংগঠিত করার জন্য চেষ্টা করবে। তাদের উপরে জেল আসবে, জুলুম আসবে, নির্যাতন আসবে, তাদেরকে মানুষ গালিগালাজ করবে, তাদের বিরুদ্ধে মানুষ ফেসবুকে লেখালেখি করবে। এরপরেও একদল উলামা ইকরাম আহলে হক জমিনের ভিতরে থাকবে, তাদের শরীরে এক বিন্দু রক্ত থাকা অবস্থায় পর্যন্ত তারা জমিনের ভিতর থেকে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার আগ পর্যন্ত জমিন থেকে পিছপা হবে না। কথা ঠিক না? আমরা দেখেছি পৃথিবীতে, আমরা দেখেছি আমাদের দেশের ভিতরে আলেমদেরকে জেলখানা নেওয়া হয়েছে, আলেমদের কোমরের ভিতরে গরুর রশি বাঁধা হয়েছে, আলেমদের হাতের ভিতরে হাত করা বাঁধানো হয়েছে, আলেমদের মাথার ভিতরে এভাবে বুলেট পরানো হয়েছে, মাথায় হেলমেট পরানো হয়েছে। এরপরেও দিন থেকে পিছপা হয়েছে। কথা বলেন, পিছপা হয়েছে। আমরা দুনিয়াতে দেখি তাবলিগ জামাত, আমাদের দেশের ভিতরে অনেক অঞ্চল এমন আছে যে অঞ্চলগুলোর মসজিদের গেটের ভিতরে তাবলিগ জামাত গেলে তাদেরকে জায়গা দিবে তো দূরের কথা, বরং তাদেরকে দূর দূর করে সেখান থেকে তাড়িয়ে দেয়। তাবলিগ জামাতকে তারা জায়গা দেয় না। কেন জায়গা দেয় না? তাবলিগ জামাতকে জায়গা দেয় না, অথচ আল্লাহর ঘর মসজিদ মানুষগুলো বুঝে না, যে কারণে না বুঝে এই কাজগুলো করে। তারপরেও কি তাবলিগ জামাত তারা দাওয়াতের কাছ থেকে সরে এসেছে? তারা দাওয়াতের কাছ থেকে সরে আসে নাই। যতদিন দুনিয়াতে বেঁচে থাকবে, যতই বাধা আসুক, যতই বিপত্তি আসুক, তারা দাওয়াতের কাজ জমিনের ভিতরে করতেই থাকবে। আর এই দাওয়াতের মাধ্যমে দাওয়াতের কাজ করতে 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 এমন একটা সময় চলে আসবে, যেই সময় আল্লাহর পক্ষ থেকে রহমত চলে আসবে। ওই সময় সারা পৃথিবীতে দেখবে যেদিকেই তাকানো যায় সেদিকেই আল্লাহর জমিনের ভিতরে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হয়েছে, এই আওয়াজ শোনা যাবে। কথা ঠিক না? প্রিয় হাজিরিন, কিন্তু আমাদের দেশের ভিতরে, পৃথিবীর ভিতরে এমন কিছু উলামা ইকরাম আছে যারা তাদের জীবন দিয়ে হলেও, তাদের জান দিয়ে হলেও, তাদের রক্তের বিনিময় হলেও চায় এই দেশের ভিতরে ইসলাম প্রতিষ্ঠিত হোক। কিন্তু আমাদের এই আলেমদের ভিতরে ইহুদি খ্রিস্টান বেঈমানদের কিছু দালাল তারা বানিয়ে দিয়েছে, যারা আলেমদেরকে বিভক্তি আর দুই পক্ষ করার জন্য, মুখামুখি দাঁড় করানোর জন্য তাদের ষড়যন্ত্র এখনো অব্যাহত আছে। কথা ঠিক না? কথা বলেন, কথা ঠিক না? টুপি ব্যবহার করে, পাঞ্জাবি ব্যবহার করে, জুব্বা ব্যবহার করে, পাগড়ি ব্যবহার করে, এই সব কিছু ব্যবহার করেও ইসলামের বিপক্ষে কথা বলছে, ইসলামের পক্ষে কথা বলছে, ইসলামের বিপক্ষে লেখালেখি করছে। এই সব কিছু হলো ইহুদি আর খ্রিস্টান বেঈমানরা মুসলমানের ভিতরে দ্বন্দ্ব লাগিয়ে দিয়েছে। এই দ্বন্দ্বের মাধ্যমে তারা তৃতীয় পক্ষ হয়ে এই দেশের ভিতরে মানুষ সরলতা মুসলমানদেরকে মুসলমানের দিন থেকে সরানোর চেষ্টা করে। কথা ঠিক না? আমরা দেখেছি স্বাভাবিক একজন ছোট্ট সন্তান মৌলানা রফিকুল ইসলাম মাদানী, যে রফিকুল ইসলাম মাদানী সাইজে ছোট, দেখতে ছোট মানুষ দেখা যায়। বলেন তো দেখি, তাকে শারীরিক অবয়ব গঠন এটা বানানোর মালিক তিনি কে? আর চিল্লায় বলেন, তিনি কে? তাকে শারীরিক গঠন দিয়েছেন, আমাকে শারীরিকভাবে বড় বানিয়েছেন, আপনাকে শারীরিকভাবে বড় বানিয়েছেন, আরেকজনকে শারীরিকভাবে ছোট বানিয়েছেন। এটা দুনিয়ার কোনো পীরের পাওয়ার আছে বানানো? কথা বলেন, বানানো সম্ভব? বানানো সম্ভব না। একমাত্র বানিয়েছেন তিনি কে? কিন্তু আমরা কিছুদিন যাবৎ দেখতেছি যে মৌলানা রফিকুল ইসলাম মাদানীকে ফেসবুকের ভিতরে মানুষ এমত পরিমাণ লেখালেখি আর ট্রল করছে, মানুষ আল্লাহর সৃষ্টি নিয়েও লেখালেখি করছে। কেন করছে? কিছু মানুষ এমন আছে যারা পীরের ভক্ত হয়ে, যারা পীরের পক্ষ নিয়ে, পীর সঠিক আছে না বেঠিক আছে, পীর সঠিক কথা বলছে না বেঠিক কথা বলছে, এটার ভিতরে কোনো তাদের সাধারণ কোনো চিন্তা চেতনা নাই। বরং ওই পীরের বিরুদ্ধে যদি কোনো কথা বলা হয়, ওই মুজাহিদ কমিটির বিরুদ্ধে যদি কোনো কথা বলা হয়, তাহলে ওই মূর্খের গোষ্ঠীগুলো তারা আল্লাহর সৃষ্টি নিয়েও তারা সমালোচনা করতে দ্বিধাদ্বন্দ্ব করে না।
কথা বলেন, কথা ঠিক না? আল্লাহর সৃষ্টি নিয়েও কথা বলতে তারা দ্বিধাদ্বন্দ্ব করে না, কিন্তু শারীরিক অবয়ব গঠন একমাত্র আল্লাহ তাআলা বানিয়েছেন। যে রফিকুল ইসলাম মাদানী আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য, আল্লামা মামুনুল হক সহ আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য খেয়ে না খেয়ে জমিনের ভিতরে চলাফেরা করে এই সব কিছু করেছেন একমাত্র সন্তুষ্টি কার জন্য? আমরা ওনার কাছ থেকে শুনেছি 2021 সালে যখন তাকে গ্রেফতার করা হলো, তাকে হাতের ভিতরে সিগারেট ধরিয়ে দেওয়া হলো, আল্লাহর পক্ষ থেকে এই ছবিগুলো আর জমিনের ভিতরে ভাইরাল হয় নাই। কিন্তু ইদানিং দেখতেছি এই ছবিগুলো যখন মাওলানা রফিকুল ইসলাম মাদানী কোনো এক পীরের বিরুদ্ধে কথা বলছে, বলার পরে এই ছবিগুলো সমাজের ভিতরে ফেসবুকের ভিতরে প্রকাশ পাচ্ছে। এটার দ্বারাতে প্রমাণ হয় যে এই ছবিগুলো স্বাভাবিকভাবে থাকবে গোয়েন্দা সংস্থার কাছে, এই ছবিগুলো স্বাভাবিক থাকবে প্রশাসনের কাছে, কিন্তু পীরের মুরিদের কাছে আসছে কেমনে, এটা আমাদের জানার বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। কথা ঠিক না? স্বাভাবিক আপনার গোপন তথ্যগুলো যেগুলো থাকে এগুলো থাকে গোয়েন্দাদের কাছে, কিন্তু সাধারণ মানুষের কাছে যখন চলে আসে, সাধারণ মুরিদের কাছে যখন চলে আসে, সাধারণ পীরের কাছে যখন এই ছবিগুলো চলে আসে, তখন আমাদের আর বুঝতে বাকি থাকে না যে আপনি যদিও পীর দাবি করেন, কিন্তু আপনি মনে হয় কোনো একটা এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এই মুসলমানের দেশের ভিতরে মুসলমানদের ফাটল ধরানোর জন্য, মানুষের ঐক্যকে বিনষ্ট করার জন্য আপনিই সবচেয়ে বড় কাজ করে যাচ্ছে। কথা ঠিক না? এজন্য ভাই বলি, টুপি ব্যবহার করলেই, দাড়ি ব্যবহার করলেই, পাঞ্জাবি ব্যবহার করলেই তাকে আলেম বলা যায় না। যদি পাঞ্জাবি ব্যবহার করলেই আর টুপি ব্যবহার করলেই তাকে বড় আলেম বলা যাইতো, গত সপ্তাহের পর থেকে, গত জুমার পর থেকে নিয়ে এই জুমা পর্যন্ত শত শত মুসল্লিরা আমাকে প্রশ্ন করেছেন, হুজুর বাইতুল মুকাররমের ঘটনা কেন হলো? বাইতুল মুকাররমের ঘটনা কেন হলো? বাইতুল মুকাররম জাতীয় মসজিদ, বাংলাদেশের এমন একটা মানুষের হৃদয়ের স্পন্দন, সেই মসজিদের ভিতরে মারামারি হবে এটা মুসলমানরা চায় না। কথা বলেন, এটা মুসলমানরা চায় না। বাংলাদেশের জাতীয় মসজিদ, এই মসজিদের ভিতরে মুসল্লিরা জুতার বক্স নিয়ে মারামারি করবে, মুসল্লিরা জুতা নিয়ে পিটাপিটি করবে, মানুষগুলো তাদেরকে, এই শব্দগুলো মুসলমানের দেশে মুসলমানগুলো চায় না। কিন্তু কারা করেছে আপনারা দেখেছেন 2012 সালে যখন শাহবাগের মঞ্চ গঠন করে, শাহবাগের ভিতরে যখন মঞ্চ গঠন করে কুকুরের মাথায় টুপি পরানো হলো, আল্লাহর নবীর সুন্নত দাড়িকে অপমান করা হলো, আল্লাহর নবীর সুন্নতের উপর যখন আক্রমণ করা হলো, আলেমদের ছবি গঠন করে যখন পুড়িয়ে দেওয়া হলো, আলেমদের ছবি অবয়ব গঠন করে দাড়ি ব্যবহার করে দাড়ি বানিয়ে যখন জুতা দিয়ে পিটানো হলো, ওই সময় আমাদের দেশের হেফাজতের ইসলাম আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাই ওই সময় এই শাহবাগের মঞ্চের বিপক্ষে যখন অবস্থান নিয়েছেন, ওই সময় আমাদের দেশের কিছু দালাল ছিল যারা পাঞ্জাবি ব্যবহার করে, টুপি ব্যবহার করে, যারা জুব্বা ব্যবহার করে, সার্টিফিকেট ব্যবহার করে দেশের ভিতরে আলেমদেরকে জেলখানায় বন্দী করার জন্য তারাই সহযোগিতা করেছিল। কথা বলেন, কথা ঠিক না? তারাই সহযোগিতা করেছিল। আজকে ওই সমস্ত মানুষগুলোর পক্ষ নিয়ে পীর দাবি করে আজকে এই সমস্ত মানুষগুলোই বাইতুল মুকাররমের ভিতরে গিয়ে দালালি করে, এই সমস্ত মানুষগুলোই দালালি করে, তারা শব্দ ব্যবহার করে আজকে আলেমদের ভিতরে ঐক্য নষ্ট করার, বিনষ্ট করার চেষ্টা চলছে। সাধারণ মুসলমানদের ভিতরে ঝগড়া দাঁড় করিয়ে দেওয়ার চেষ্টা করছে, স্বাভাবিক মুসলমানদের মধ্যে ফাটল ধরানোর জন্য চেষ্টা করছে। এই কাজগুলো যারা করছে তারা যদিও টুপি ব্যবহার করে, পাঞ্জাবি ব্যবহার করে, আমরা বলতে চাই সত্যিকার অর্থে ওরা দিন প্রতিষ্ঠিত হোক এটা চায় না। ওরা চায় দেশের ভিতরে, আলেমদের ভিতরে, মুসলমানদের ভিতরে সর্ব অবস্থায় ফাটল সৃষ্টি করে এরা মুসলমানের সমাজের ভিতরে কুসংস্কার ধরিয়ে মানুষের মাঝে মারামারি আর কাটাকাটি, হানাহানি বাস্তবায়ন করার চেষ্টা ওরাই করে। কথা বলেন, কথা ঠিক না? আল্লাহ তাআলা আমাদেরকে এই টুপি আর পাঞ্জাবি ব্যবহার করে আমাদেরকে জমিনের ভিতরে চলার তৌফিক দান করেন, সকলে পড়ি আমিন। আল্লাহ তাআলা যেন আমাদের এই দেশের ভিতরে সমস্ত আলেমদেরকে, সমস্ত মুসলমানদেরকে একটা প্ল্যাটফর্মে এসে যেভাবে দেশ স্বাধীন হয়েছে সেভাবে যেন ওই স্বাধীনতা উপভোগ করতে পারে, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে তৌফিক দান করেন, সকলে পড়ি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত